আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেখেন, মানবিক ডাক্তারে যে মঈন চাঁদাবাজির দাবি করছিল, চাঁদা দাবি করছিল, তারে ধরা হয়েছে। সে বিএমপি নাকি আমি সঠিক জানি না, তবে বিএমপি হইলে হইতে পারে, কারণ বিএমপি আমার নেতা জনাব তারেক রহমান কখনো বলে নাই যে চাঁদাবাজি করো। পরে দল থেকে বহিষ্কার করে সাথে সাথে অ্যারেস্ট করা হয়েছে। দল মত নির্বিশেষে জনগণের স্বার্থে সে যেই হোক মাপ নাই। এটা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলে দিয়েছে যে কোনো চাঁদাবাজি চলবে না। এখন ধরছে ভালো কথা। আমি একটা কথা বলতে চাই, এ যেন মুক্তি না পায় জামিনে, এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে নেক্সটে কেউ কোনো দিন কল্পনাও করতে পারে না এরকম মানবিক ডাক্তারের কাছে যা চাঁদাবাজি। হ্যাঁ, চাঁদাবাজি তো একবারে বন্ধ, কিন্তু একটা জিনিস কি, যদিও চাঁদাবাজি করতো বোঝানো যাইতো যে আপনার হলো বোঝা যেত যে যেগুলাতে মানুষের টাকা নষ্ট করে, এই যে একটা টেস্ট করতে যায় গেলে 5,000 7,000 টাকা টেস্টের দায়, এদের কাছে কিছু জরিমানা করে সরকারি কোষাগারে জমা করা হোক। আর আমার নেতা জনাব তারেক রহমানের ধন্যবাদ জানাই যে তিনি এই চাঁদাবাজিরে ধরছে। এখন দৃষ্টান্তমূলক শাস্তি বলতে তার হাতের কবজি কাটা হোক, এটাই আমাদের সবার দাবি। হাতের কবজি একবারে কেটে দেওয়া হোক, যাতে নেক্সটে এইটা দেখে কেউ আর চাঁদাবাজি করতে সাহস না পায়। আমার এই ভিডিওর সাথে যারা একমত থাকবেন, প্লিজ বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। সকল জনগণকে জানায় দেয়, জনগণের ঊর্ধ্বে কেউ না, জনগণের ঊর্ধ্বে কেউ না। সবচেয়ে বড় আদালত জনতার আদালত। আপনি দেশের সরকার হয়েছেন, আপনি যদি জনগণের সেবা করেন, আপনি চিরদিন থাকতে পারেন। আপনি মাদক মুক্ত আর হলো চাঁদাবাজ মুক্ত দেশ গড়েন, আপনি থাকতে পারবেন, বহুত বছর থাকতে পারবেন। মূল কাজে হলো এই দুইটা। এরকম ভুল করবেন না। যারে ধরা হয়েছে এর হাতের কবজি কাটে দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। আসসালাম।